আজ আমরা সুবিধা স্যারের অনুপাত সমানুপাতির অঙ্কগুলো করব। আর অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই একটু মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখো আর প্র্যাকটিস করার চেষ্টা করবে। দেখো, ফার্স্ট অঙ্ক হচ্ছে এটা। প্রথম অঙ্কটি বলেছে a is to b, a is to b 3:4, আর বলেছে b is to c 5:7, c is to d বলেছে 8:9, আর চাওয়া হয়েছে a is to d কত। তো এখানে দেখো, প্রথমটা চেয়েছে আর শেষেরটা চাই যদি। প্রথমটা এ আর শেষে হচ্ছে কত তোমার ডি, এ বি সি ডি। তো এইভাবে যদি চাই প্রথম আর শেষ, তাহলে গুণ করবে এইভাবে। তাহলে উত্তর পাবো আমরা a is to d সমান 3/4 ইন্টু 5/7 ইন্টু 8/9। বাস, তুমি গুণ করে দাও, গুণ করে দিলে তোমার উত্তর বেরিয়ে যাবে। দেখো, 3টা হচ্ছে 2, তাহলে ওটা হয়ে গেছে 10, আর নিচে হয়ে গেল 7 আর 3, 7 3 21। তাহলে তোমার হয়ে গেল a is to d সমান কত হলো 10:21। বুঝতে পেরেছো? তাহলে a is to d আমার মান পেয়ে গেছি কত, 10:21। এই গেল তোমার 1 নম্বর অঙ্কটি। এবার দেখো 2 নম্বর অঙ্কটি কি বলেছে। 2 নম্বরটা অঙ্ক দেখো সেম আছে, a is to b 2:3, b is to c 2:4, আর দেখো c is to d সমান দেওয়া আছে কত 2:5। এক্ষেত্রেও চাওয়া হয়েছে কত a is to d। তাহলে এখানে দেখো প্রথমটা চেয়েছে আর শেষটি চেয়েছে, তাহলে হবে এটা a is to d সমান কত হয়ে যাবে 2/3, 2/4 আর 2/5। প্রত্যেকটিকে দেখো কাটাকাটি করো, যদি কাটা যায় 2, এই যে 2 2 কেটে গেছে, তাহলে উপরে শুরু থেকে গেছে কি 2 আর নিচে 15। তাহলে a is to d কত হলো 2:15। বুঝতে পেরেছো? দেখে নাও অঙ্কটি। এবার দেখো, এবার মুছে দিই, তারপরে অঙ্কটি দেখো। তিন নম্বর অঙ্ক দেখো, বলেছে 3 নম্বর বলেছে a/b সমান কত 7/9, b/c আছে 3/5, আর এখানে চাওয়া হয়েছে কি abc। abc এর মান কত, a b আর c এর মান কত। তাহলে দেখো কি হবে, এখানে a ধরে নাও 7, b হয়ে গেল কত 9, 7 আর 9 দিয়েছি আমি। বুঝা গেছে? এবার দেখো এই ঘরটা ফাঁকা, তো এই ঘরটা ফাঁকা থাকলে পাশের ঘরে যা থাকবে সেই ডিজিট দিয়ে পূরণ করতে হবে। তাহলে এখানে 9 দিয়ে পূরণ করব। এবার এখানে b3 c হচ্ছে 5, b3 c হচ্ছে 5, সামনের ঘর ফাঁকা, সেটা কি দিয়ে পূরণ হবে, সামনের তার পাশে যা থাকবে, তাহলে 3 দিয়ে পূরণ হবে। বুঝা গেছে? এবার গুণ করো, 7 3 21, এটা হয়ে গেল 27, এটা হচ্ছে কত 45। এবার দেখো প্রত্যেকটা 3 দিয়ে কাটা যায়, 3 7 3 9 3 15 45। বুঝতে পেরেছো? এবার তারপরে অঙ্কটি দেখো। 4 নম্বর অঙ্কটি বলেছে m is to n সমান সমান হয়েছে কি 2:3। এবার তোমার চাওয়া হয়েছে কত 4m is to 5n, না এটা 4m প্লাস 5n is to 4m minus 5n। এবার দেখো এখানে ধরে নাও m সমান 3, n সমান 2। তাহলে দেখো যেখানে যেখানে n থাকবে সেখানে আমরা 3 বসাবো, যেখানে n থাকবে ওখানে 2 বসাবো। তাহলে m এর জায়গায় বসে যাবে আমার 3, আর এটা n আছে, এই n এর জায়গায় বসে যাবে আমার 2 is to 4 into 3 minus 5 into 2। তাহলে এই ক্ষেত্রে দেখো কত হয়, এটা হয়ে গেল তোমার, এখান থেকে আমি 22 পাই যোগ করে, আর এখান থেকে বিয়োগ করে 2, তাহলে অনুপাত হয়ে গেল আমার 11:1। বুঝা গেছে? তারপরে 5 নম্বর অঙ্কটি দেখো, a is to b সমান 1/2 is to 3/8, তারপরে b is to c 1/3 is to 5/9, আর c is to d 5/6 into 3/4 is to 3/4। এই ক্ষেত্রে চাওয়া হয়েছে কি, এখানে চাওয়া হয়েছে a b
হ্যাঁ সি ইস টু ডি সমান কত। এবার দেখো এটা ভগ্নাংশে আছে। এবার এই অঙ্কটিতে প্রথমে ভগ্নাংশকে আমাকে দূর করতে হবে। ফার্স্ট দেখো এই ক্ষেত্রে এখানে এ ইস টু বি, একটু অঙ্কটি বড় হবে দেখে নিও। হ্যাঁ লসাগু কত 2:8, 2 আর 8, 2 8 এর লসাগু করতে হবে, আমার হোলগুলি লসাগু করতে হবে। 2 8 এর লসাগু করতে হবে 8 হবে। তাহলে এই ক্ষেত্রে এই যে উভয় সংখ্যাটিকে লসাগু দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলে কত হলো 4 কেটে গেল, তাহলে এটা হচ্ছে কত 4:3। একই রকম ভাবে দেখো বি ইস টু সি 1/3 5/9, এখানে হোল হচ্ছে 3 আর 9। তাহলে এই 3 আর 9 কে আমাকে কি করতে হবে লসাগু করতে হবে। 3 আর 9 লসাগু করো, 3 আর 9 লসাগু করলে হয়ে যাবে তোমার 9। আর তাই 9 দিয়ে কি করব, দুইটিকে গুণ করব, তাহলে এটা হয়ে গেছে তোমার 9 কেটে গেছে, তাহলে 3:5 থাকলো এই ক্ষেত্রে। আর এখানে দেখো সি ইস টু ডি কত 5/6 ইস টু কত 3/4। এখানেও 6 আর 4 এর লসাগু করো, 6 4 এর লসাগু করলে কত হবে 12 হয়ে যাবে। তাহলে 5/6 কে 12 দিয়ে গুণ, 3/4 কেও 12 দিয়ে গুণ, কাটো, এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে কত হলো 3, তাহলে এখানে কত হলো 10:9। এবার চাওয়া হয়েছে আমার কি এ বি আর সি আর ডি। এখানে দেখো এ বি হচ্ছে 4, 4 3 দিলাম, ফাঁকা ঘরগুলো 3 দিয়ে পূরণ করতে হবে। বিসি কত 3 আর 5, সামনেরটি 3 দিয়ে পরেরটি 5 দিয়ে পূরণ করতে হবে। সিডি কত 10 আর 9, তাহলে ফাঁকা ঘরগুলো 10 দিয়ে পূরণ করতে হবে। এবার গুণ করে দাও, গুণ করে দাও কত 120, এটা কত 90, এক্ষেত্রে কত 150, এক্ষেত্রে কত 15 135। আর সব কটাকে 15 দিয়ে কাটা যাবে, 15 8 120, 15 6 90, হ্যাঁ 15 10 150, 15 9 135। বুঝতে পেরেছো? একটু বড় হবে। আমাদের কাজ হলো ফার্স্ট ভগ্নাংশগুলোকে সরিয়ে নেওয়া, হরগুলি লসাগু বের করবো আর লসাগু দিয়ে সবকটাকে গুণ করব, গুণ করে আমাকে গুণ করলে ভগ্নাংশগুলো সরে গেল। তারপরে যা কাজ সেভাবে আমরা যাব, উত্তর পেয়ে যাব। এবার দেখো তারপরে 6 নম্বর অঙ্কটি দেখো। 6 নম্বর অঙ্কটি বলেছে 2x প্লাস 3y, হ্যাঁ ইস টু 2x মাইনাস 3y সমান সমান 3:2। তাহলে x ইস টু y কত। এই ক্ষেত্রে দেখো কি হবে 2x প্লাস 3y বাই 2x মাইনাস 3y সমান সমান 3/2 হবে। এবারে আমরা বজ্র গুণন করব, ঠিক আছে। এবার দেখো আমি গুণ করি, তাহলে দেখো এই সাইডটা দিয়ে একে গুণ, এই সাইড দিয়ে একে গুণ, এই সাইড দিয়ে একে গুণ করলে কি হয় 3 আর 2 গুণ করলে 6x মাইনাস 3 আর 3 গুণ করলে 3 3 9y, এইটা দিয়ে একে গুণ করলে 4x আর এটা দিয়ে গুণ করলে 3 2 6y। এক্ষেত্রে দেখো কি হয় 6x এটা প্লাস এদিকে আসে মাইনাস হয়, এটা 6y এটা মাইনাস ওইদিকে বিপরীত দিকে গিয়ে প্লাস। দেখো বিয়োগ করে এটা হয় এখানে যোগ হয়ে যাবে, তাহলে x/y সমান সমান কত হয়ে গেল। y এর জন্য দেখো 15y, তো তাহলে y এর বিপরীতে 15 বসবে আর x এর বিপরীত হয়ে যাবে 2, কারণ গুণ করলে আমি 2x পেয়ে যাই। তাহলে x ইস টু y এর ক্ষেত্রে হয়ে গেল 15:2। ঠিক আছে। এবারে দেখো 7 নম্বর অঙ্কটি মুছে দিই। 7 নম্বর বলেছে x 7:11 এর উভয় পদের সঙ্গে কত যোগ করলে যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। তাহলে ধরি x যোগ করতে হবে, তাহলে আমি একটা সংখ্যা 7 ওর সঙ্গে x যোগ করলাম আর 11 এর সঙ্গেও x যোগ করলাম, তাহলে অনুপাতটা কত হয়ে যাবে 3:4। বুঝতে পেরেছো? 7 আর 11 ছিল সংখ্যাটা, উভয় পদের সঙ্গে x যোগ করলাম, তাহলে সংখ্যাটা হয়ে যাবে কত, অনুপাত হয়ে যাবে 3:4। এক্ষেত্রে দেখো একই নিয়মে বজ্র গুণন করো, এই সংখ্যাটি দিয়ে গুণ 7 4 28 আর 4 আর x গুণ করলে 4x, এটা দিয়ে গুণ করলাম 11 3 33, 3 আর x গুণ করলে 3x। এবার x গুলো একদিক করো, এই যে এটা প্লাস এটা এদিকে এসে মাইনাস 3x, এটা 33 এখানে প্লাস আছে, দেখো এটা ওই সাইডে গেলে মাইনাস,
তাহলে এখানে বিয়োগ করে এক্স আর এখানে হয়ে যায় তোমার কত 5, তাহলে এক্স এর মান কত পেয়েছি 5, বুঝেছো? তাহলে 5 যোগ করলে উভয় অনুপাতের সঙ্গে যা সংখ্যা পাবো তার অনুপাত হয়ে যাবে কত 3:4। তারপরে দেখো 9:7 উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে 3:4 হবে। তো ধরলাম একটা সংখ্যা 9, তো এখানে x বিয়োগ করব 7, এখানে x বিয়োগ করব, তাহলে হয়ে যাবে কত 3/2। উভয় পদের সঙ্গে ধরলাম যে x বিয়োগ করতে হবে। আগের অঙ্কটি ছিল কত x যোগ করা আর এখানে বিয়োগ করতে বলেছে বলে আমি x বিয়োগ করব। এক্ষেত্রে দেখো কি হয়, গুণ করো 9 2 18, হ্যাঁ এটা 2x, এটা হলো 7 3 21 আর এটা কত হলো -3x। এবার দেখো কি হয়, এটা -2x, এটা দেখো মাইনাস, এদিকে এসে কি হবে প্লাস হয়ে যাবে, এটা 21 এই সাইডে এসে কি হয়ে যাবে -18 হয়ে যাবে, প্লাস ছিল এদিকে গিয়ে মাইনাস, বিয়োগ করলে কত x, এখানে সমান সমান কত হলো 3, তাহলে x এর মান কত 3, অর্থাৎ 3 যোগ বিয়োগ করলে উভয় পদের সঙ্গে নতুন যে সংখ্যা পাবো তার অনুপাত 3:2 হয়ে যাবে। তারপরে দেখো দুটি সংখ্যার অনুপাত 7:11 দেওয়া আছে 9 নম্বর অঙ্কটি। দেখো দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 2:3 হবে। ছোট সংখ্যাটি কত? ধরে নাও যে ছোট সংখ্যাটি হচ্ছে 7x, বড় সংখ্যাটি হচ্ছে কত 11x, কারণ সংখ্যা দুটি দেওয়া আছে। এবার দেখো 7x আর 11x দিলাম, উভয়ের সঙ্গে কি করেছে 7 যোগ করেছে, 7 দিয়েছি, দিয়ে অনুপাতটা কি হয়ে যাবে 2/3 হয়ে যাবে। এবার গুণ করো, একই নিয়মে বৈজোড় গুণ করতে হবে, এই সাইডটা দিয়ে একে এই সাইড দিয়ে একে গুণ করলে কত হয়, এটা 11 দিয়ে 22x আর 7 দিয়ে 14, আর এই ক্ষেত্রে কত হলো এটা 21x আর 7 3 21। এবার x গুলো একদিকে করো, এই যে প্লাস এদিকে এসে -21x, এটা 21 থাকে, এটা প্লাস সেদিকে গিয়ে মাইনাস, বিয়োগ হয়ে কি হচ্ছে 7। এর মানে আমার 7 উভয় পদের সঙ্গে যোগ করলে যা নতুন অনুপাত পাবো তার অনুপাত হয়ে যাবে, যে সংখ্যা পাবো তার অনুপাত হয়ে যাবে 2:3, বুঝেছো? তারপরে এবার দেখো 10 নম্বর অঙ্কটি বলেছে যে x - 3 x - 1 এর d গুণানুপাত 1:9 হলে x এর মান কত? দেখো x - 3 x - 1 এর দ্বিগুণ অনুপাত হচ্ছে কত 1:9, বুঝেছো? এখানে কি হয় তাহলে x - 3 x - 1 সমান সমান কি হয়ে যাবে √1/9। দেখো এদিকে স্কোয়ার উঠালাম তো সেদিকে গিয়ে কি হয়ে যাবে অন্য সাইডে গিয়ে বর্গ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হয় x - 3 x - 1 সমান সমান কত হলো 1/3, এটা প্লাস মাইনাস, রুট থেকে যে সংখ্যাটি বের হবে সেটি প্লাস মাইনাস হবে, প্লাস 1/3 গুণ করলে 1/9 হবে, মাইনাস 1/3 গুণ করলে 2 বার 1/9 হবে। এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি x - 3, দেখো x - 3 আর x - 1 এর মান যদি আমরা প্রথমে 1/3 প্লাস ধরি, তাহলে কি হয় এখান থেকে 3 আর x গুণ করলে 3x - 3 3 9, এই ক্ষেত্রে দেখো গুণ করলে কত হয়, হ্যাঁ বৈজোড় গুণন করলাম। এবারে দেখো 3x, এটা প্লাস এদিকে এসে মাইনাস, এটা -1 তো আছে, এটা বিপরীত দিকে গিয়ে প্লাস নেই, তাহলে এটা 2x সমান সমান কত হলো 8, x সমান কত হয় 4 2 8, x এর মান কত পেলাম 4। এবার যদি আমি x - 3 আর x - 1 এর মান যদি -1/3 ধরি, প্রথমে প্লাস দিয়ে করেছি, এবার মাইনাস দিয়ে করব, মাইনাস দিয়ে করলে কি হয় দেখো, হ্যাঁ x দিয়ে 3 গুণ করলে 3x -3 3 9, আর এর দিকে গুণ করলে কত হয় মাইনাস দিয়ে গুণ করবো, একে -1 দিয়ে গুণ করবো, তো কত হয় এখানে -x আর মাইনাস মাইনাসে +1। দেখো এই ক্ষেত্রে কি হয় এখানে 3x, এটা মাইনাস এদিকে এসে গেল +x, এটা 1 এই সাইডে গিয়ে হয়ে গেল +9, তাহলে এটা 4x সমান সমান কত হয়েছে এটা 10, তাহলে x সমান সমান কত হলো 10/4, 2 দিয়ে 4 2 5 10, তাহলে x এর মান পেলাম কত 5/2। তাহলে আমার উত্তর হয়ে যাবে কোনটি? এক্ষেত্রে আমার উত্তর হয়ে যাচ্ছে x এর মান 4 আর y এর মান আরেকটা x এর মান হচ্ছে কত 5/2, মানে উত্তর হয়ে যাবে a, বুঝেছো? উত্তর হবে 4 5/2। এবার অঙ্কটি একটু দেখে নিও। তারপরে দেখো
দিয়েছে এখানে দেখো 6x এর স্কোয়ার প্লাস 6y এর স্কোয়ার সমান কত বলেছে 13xy। তো এক্ষেত্রে x/y এর মান কত? হ্যাঁ, x/y এর মান কত? এটা হচ্ছে তোমার 11 নম্বর অঙ্ক। দেখো কিভাবে করবো। এটা 6x এর স্কোয়ার প্লাস এই যে এখানে প্লাস আছে, এই সাইডে আনলাম তো মাইনাস 13xy। এবার এটা কি হচ্ছে 6y স্কোয়ার আমি সাইড করে দিলাম, এদিক থেকে আমি একে নিয়ে এসে এদিকে বলে এদিকে কেমন তো 0 থাকলো। এবার অঙ্কটিতে দেখো, একে আমি মধ্য সমানুপাতি বের করবো, মধ্য সহগ করবো। দেখো কিভাবে করা যায়। মিডিল ফ্যাক্টর, হ্যাঁ 6 আর 6 গুণ করো, কত হলো 36। একে ভাঙো, 2 বারে কত হয় 18, 2 বারে কত হয় 9, 3 বারে কত হলো 3। এই কোটাকে আমাকে যোগ বিয়োগ করে কি আনতে হবে, মাঝখানে 13 আনতে হবে। কিভাবে আসে দেখো, 2 2 4 আর এদিকে 3 3 9, 9 আর 4 যোগ করলে কত হলো 13। তাহলে আমি কি লিখবো এখানে 6x এর স্কোয়ার মাইনাস 9xy মাইনাস 4xy প্লাস 6y এর স্কোয়ার সমান 0। মানে কি করলাম, 13 কে ভাঙতে হবে। আমরা করছি এটা মিডল ফ্যাক্টর, 13 কে ভেঙে এই 9 আর 4 করলাম। এবার আমরা এখান থেকে প্রথম দুটি তারপর দ্বিতীয় দুটি থেকে কমন নেব আর সলভ করব। দেখো প্রথম দুটি থেকে কমন কি যায়, এখানে 3 3 9, 3 2 6, 3 3 9, এখানে x আর এখানে x আছে, মানে এখান থেকে আমি 3x কমন নিতে পারি। তাহলে 3 2 6 2 থাকবে, এখানে একটা x থেকে হবে মাইনাস, এখানে 3 3 9 মানে 3 থেকে গেছে, x আমি কমন নিয়েছি থাকবে y। আর এখানে দেখো কি হয়, দুটোতে কমন যাবে 2 আর 2, 2 গেল y আর y আছে বলে y গেল। তাহলে এখানে 2 2 4 বলে 2 y গেছে, তাহলে x থেকে গেল প্লাস আর মাইনাসে মাইনাস 2 3 6 বলে 3 থাকলো, y বাদ, এখানে y একটা বাদ গেল, দুটা থেকে একটা থেকে গেল। এবার দেখো এই দুটি একই হচ্ছে বলে দুটি কমন গেল আর বাকি দুটি থেকে গেছে। তাহলে এখানে দেখো 2x মাইনাস 3y সমান একবার 0 হয়ে যাবে আর 3x মাইনাস 2y সমান একবার 0 হয়ে যাবে। তাহলে 2x সমান সমান 3y, তাহলে x বাই y সমান কত হলো, x বাই y সমান সমান হলো 3/2। তাহলে x/y সমান কত হয় 3:2। আরেকবার দেখো 3x মাইনাস 2y সমান সমান 0, তাহলে 3x সমান সমান কত হলো 2y। তাহলে x বাই y সমান সমান কত হলো 2/3। তাহলে x/y হয়ে গেল তোমার 2/2:3। বুঝা গেছে? তো অঙ্কটি একটু বড় হয়ে যাচ্ছে, তাই তোমরা অপশন দেখেও করতে পারো। অপশন যে কোনো একটি অপশন ধরে অপশন এখানে পুট করলে অঙ্কটি বেরিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে প্রবলেম এটা যে 4টা অপশানই ট্রাই করতে হতে পারে। আমরা প্রথম যে অপশানটি ধরলাম সেটি নাও হতে পারে, আবার দ্বিতীয় অপশান ট্রাই করতে হতে পারে। ততক্ষণে এই অঙ্কটি বেরিয়ে যাবে। একটু ভালোভাবে বুঝে রাখো কীভাবে করলাম, দিয়ে ট্রাই করবে। তারপরে অঙ্কটি দেখো কি বলেছে, 12 নম্বর বলছে 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত। 8 ও 18 এর মধ্য সমানুপাতি আমি ধরে নিলাম x, ঠিক আছে? তাহলে মধ্য সমানুপাতি তো মাঝখানটাকে আমরা ডবল ধরবো, ঠিক আছে? বুঝে নাও, তিনটি দেওয়া থাকলে মাঝখানকে ডবল করবো। তাহলে এবার দেখো কত হয় 8/x আর x/18। এবার গুণ করো, কত হলো x আর x গুণ করলে x এর স্কোয়ার, আর এদিকে কত হলো 8 আর 18 গুণ হয়ে যাবে কোণাগুণি। এবার x সমান কত হলো রুট, এটা দেখো এটা গুণ করলে হয় 144। তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে 12। 144 কে যদি রুট করি কি বের হয় 12। বুঝেছো? তো মনে রাখবে মাঝখানটাকে ডবল করে নিতে হবে যদি তিনটা থাকে। এবার 13 নম্বর অঙ্কটি দেখো, 13 বলেছে 8 16 24 আর চতুর্থ সমানুপাতি চেয়েছে, চতুর্থ আমি ধরে নিলাম x। এবার এখানে দেখবে সেম উপায়ে, 8 এটা 16 হয়েছে আর এটা হয়ে যাবে 24/x। এবার গুণ করো, 8x সমান সমান কত হলো 16 × 24। তাহলে x সমান সমান কত হয় 16 × 24 বাই এটা 8, এটা হয়েছে 8 2 16। তাহলে x এর মান কত 24 2 48। বুঝতে পেরেছো? অথবা এরকম করা যায়, এটা এর 2 গুণ, এটা এর 2 গুণ, তাহলে এর 2 গুণ হয়ে যাবে এখানে 48। এই উপায়েও করা যাবে, কিন্তু একটু বুঝে রাখো কিভাবে বের করলাম। বুঝতে পেরেছো? 8 2 16, 16
হয় না ভুল বলেছি। এটা এর 2 গুণ বলে 16 এর 2 গুণ হয়ে যাবে এটা, 8 এর 2 গুণ 16, তাহলে 24 এর 2 গুণ 48। এবার 14 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে, 1/4, 1/4, 1/6, 1/8, হ্যাঁ, আর 1/x দেওয়া আছে। তাহলে আমি প্রথম দুটাকে দিলাম আর মাঝখানে এটা দিলে তৃতীয়টা আর চতুর্থটা। এবার একই উপায় দেখো গুণ করো, এইটা বাই কি হয়ে যাবে আমার 1/6 হয়ে যাবে, আর এইটা বাই হয়ে যাবে 1/x। এই ক্ষেত্রে দেখো কি হয়, 1/4 ইন্টু এই যে এটা উপরে গেলে কি হয় উল্টে যাবে, মনে রাখবে এটা 1/6, একে যদি আমি গুণ আকারে প্রকাশ করি তাহলে উল্টে যাবে, এখানে ভাগ ছিল তো গুণ করলে উল্টে আছে। তো 1/8 এটা একই উপায়ে x উপরে চলে যাবে 1 নিচে, তাহলে কাটো, এখানে 2 দিয়ে 4, 2 3 6, এক্ষেত্রে এটা পেলাম 3/2 আর এখানে পাচ্ছি x/8। এবার দেখো বইটা গুণন করো, এটা দিয়ে গুণ 2x, এটা দিয়ে গুণ কত হলো 3 গুণ 8, তাহলে x সমান কত হলো 3 গুণ 8/2, 2 4 8, তাহলে x এর মান কত পাই 4 3 12। বুঝতে পেরেছো? দেখে নাও তারপরে দেখো হয়েছে। তারপরে 15 নম্বর অঙ্কটি, 15 নম্বর অঙ্কটি বলেছে x + 1, 5x - 3 আর 11x + 3 যদি ক্রমিক সমানুপাতি হয়, কি বলেছে এটা ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতির মানে হচ্ছে যে এইটা ইস্টু এটা, এটা ইস্টু এটা হবে। দেখো না এ বি সি যদি ক্রমিক সমানুপাতি থাকে, যদি তিনটা সংখ্যা দিয়ে থাকে এ বি সি ক্রমিক সমানুপাতি, তাহলে এই ক্ষেত্রে হবে কি a/b সমান সমান হয়ে যাবে কি b/c। সেম এখন হবে যে এটা h2 হয়ে যাবে কত 5x - 3 সমান সমান কি হয়ে যাবে 5x - 3 11x + 3। বুঝতে পেরেছো? মাঝখানটা ডবল হয়ে যাবে। ক্রমিক যদি বলা যায় মাঝখানটা না, ক্রমিক বললে এইভাবে হবে, ধরো এ বি সি ডি, হ্যাঁ, সবকটা যদি ক্রমিক সমানুপাতি থাকে তাহলে এই ক্ষেত্রে কি হবে a/b হয়ে যাবে সমান b/c হয়ে যাবে, c/d হয়ে যাবে সমান সমান কি হয়ে যাবে d/e হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে সেম উপায়টা এখানে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে হবে x + 1 উপরে, 5x - 3 নিচে, এবারে এখানে 5x - 3 উপরে, 11x + 3 নিচে। ঠিক আছে? এবার গুণ করো, বুঝে গুণ, x + 1 দিয়ে এটা গুণ হবে 11x + 3, আর 5x - 3 দিয়ে গুণ হয়ে যাবে তোমার 5x - 3 কে। তাহলে গুণ করো কত হয় x, আর এটা গুণ করলে হয়ে গেল 11x², আর তারপরটা 3x, আর এটা গুণ হয়ে হচ্ছে 11x + 3 কে 3, আর এই ক্ষেত্রে দেখো 5 5 25 x², হ্যাঁ, আর 5 3 15x, আবার -5 3 15x, আর 3 3 9, মাইনাস মাইনাসে প্লাস। এবারে আমার প্লাস মাইনাস করতে হবে, এখানে দেখো 11x², এটা হয়ে গেল কত তোমার 14x + 9, না +3 আছে, এটা 3, আর সবকটাকে দিক আনছি, এটাকে স্কোয়ার, মাইনাস আর মাইনাস মিলে হবে কত, মানে দুইটি যোগ হয়ে যাবে কত 30, তো -30 এই সাইড আসলে হয়ে যাবে +30x, আর এটা -9 সমান 0। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ করি, x² 25 থেকে যদি 11x² বিয়োগ করলে -14x², আর এই ক্ষেত্রে এটা আর এটা যোগ হয়ে যাবে তোমার 44x, আর এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 6 0। এবার বইটা গুণন করি, বইটা গুণন না, কমন নিব মাইনাসকে, 2 কমন নিব, 2 কমন চলে যাবে, তাহলে এটা হবে 7x², প্রত্যেকটা থেকে 2 যাবে, -2, মাইনাস আছে সামনে বলে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, এটা 11 দিয়ে 22x, মাইনাস মাইনাসে +3। অঙ্কটি অনেক বড় হয়েছে। আচ্ছা,
দিয়ে আমি পেলাম এখানে 7x স্কোয়ার মাইনাস 22x প্লাস 3 সমান 0। এবার একে মিডিল ফ্যাক্টর করব, দিয়ে উত্তরটি বের হবে। মিডিল ফ্যাক্টর করলে কি হয়, 7 3 21 হলো, 21 কে ভাঙবো 3 7, আবার 7 কে ভাঙলে কত হয় 1, এই কটা যোগ বিয়োগ করে আমাকে 22 আনতে হবে। দেখো 7 3 21 আর 1 মিলে কত হয় 22। তাহলে এই ক্ষেত্রে আমি কি করলাম, 21x মাইনাস এক্স প্লাস 3 সমান কত হলো 0। 22 কে ভেঙে এটা করেছি। এবার এখান থেকে 7x কমন গেল, থাকবে কি x মাইনাস 3। এখান থেকে কিছু কমন যাচ্ছে না, দুটোতে মিল নেই বলে -1 কমন গেল, তাহলে x মাইনাস 3 সমান 0। তাহলে x মাইনাস 3 সমান একবার x মাইনাস 3 কমন গেলে আবার 7x মাইনাস 1 সমান সমান 0, দুটি মিলে আছে বলে একবার বসছে আর এই দুটি বসে গেছে। তাহলে এখানে x মাইনাস 3 সমান একবার 0 হয়ে যাবে, 7x মাইনাস 1 সমান সমান 0। তাহলে x সমান সমান হলো কত 3, আর এখানে 7x সমান সমান কত 1, তাহলে x সমান সমান 1/7। একটু দেখে না, অনেক বড় অঙ্ক, ঠিক আছে। এবার আমি যদি 3 আর 1/7 এই কটা সংখ্যাতে বসাই তাহলে আমার বেরিয়ে যেত, কিন্তু প্রথমবারে গ্যাস করা মুশকিল, তাই প্রত্যেকটি যদি বসে দেখতে হয় তো এর চেয়েও বেশি টাইম লেগে যাবে। তাই একটু দেখে রাখো কীভাবে হলো, আর এইভাবে করার চেষ্টা করবে, ঠিক আছে।